আপনি রংপুরে আজকে অনেক বড় বড় কথা বলে অনেক বড় বড় রাজনৈতিক দলেরা যে আমরা এই আন্দোলনের আমরা সক্রিয়ভাবে ছিলাম। আমি আপনাদের দায়িত্বহীন করতে বলতে পারি, প্রথম রংপুরে আবু সাইদ মারা গেছে 16 তারিখে রাত্রেই সন্ধ্যার পরেই জাতীয় পার্টির ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে ফকির স্টিক রামদা নিয়ে এই প্রথম রাজপথে এই সেন্ট্রাল পার্টি অফিস থেকে আমাদের ছাত্র সমাজ, যুব সমিতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্র সমাজের ব্যানারটা আমরা সামনে রাখছি এই কারণে যে যেহেতু ছাত্র মারা গেছে, আমাদের ছাত্র সমাজের ব্যানারটাকে সামনে রেখে আমরা কিন্তু এই আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। আপনারা জানেন এবং পরবর্তী সব সময় রাস্তায় পানি দেওয়া, খাবার দেওয়া, বাসি দেওয়া, ছাতি দেওয়া, যত কাজ আমরা কিন্তু আমি 9 লক্ষ টাকা সাপোর্ট দিয়েছি এই আন্দোলনে। আমাকে আপনারা জানেন যে শিল্পকলা একাডেমিতে নিয়ে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যেভাবে অপদস্থ করেছে আপনারা হয়তো টেলিভিশনে দেখেছেন, কিন্তু আমি কিন্তু ভীত হই নাই। এবং আমি যখন মিটিং শেষ হওয়ার পরে আমাকে পুলিশ কমিশনার বললো যে স্যার আপনার কি হেল্প লাগবে না? কোনো হেল্প লাগবে না, এখন আওয়ামী লীগের কতটুকু ক্ষমতা সেটা আমাদের মাপা আছে। আমি একাই বেরোবো, কোনো আওয়ামী লীগের বাবা ক্ষমতা নাই আমার সাথে দাঁড়ায়, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। আমি নিজে একাই গেছি, দেখেন আমি একাই গেছি। হ্যাঁ, এখানে ডিসি সাহেব, তৎকালীন ডিসি সাহেব মোবাশ্বের সাহেব একটা আমাদের সঙ্গে প্রতারণা করছে, বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রতিনিধির সঙ্গে মত বিনিময় করবে। আমি এবার কাউন্টার করলাম যে জনপ্রতিনিধি তো ইউনিয়ন কাউন্সিলের মেম্বারও তো জনপ্রতিনিধি, কোন লেভেলের জনপ্রতিনিধির সাথে কথা বলবে? তখন বলে না, শুধু উপজেলা চেয়ারম্যান 7 জন, একজন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান, তখন শপথ হয়নি, 7 জন উপজেলা চেয়ারম্যান, একজন জেলা পরিষদ চেয়ারম্যান, 3 জন পৌরসভার চেয়ারম্যান আর মেয়র। তো আমি বলে ক্লোজ ডোরে মিটিং হবে। এখানে যা দেখি যে আওয়ামী লীগ, জেলা, মহানগর, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সবাই দিয়ে হল ভর্তি করে রাখছে। আমি মঞ্চে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই হয়ে দিয়ে দাঁড়াই গেল, প্রায় 1,500 লোক, যে উনি যিনি এই আন্দোলনের মূল নায়ক তাকে মঞ্চে রেখে আমরা কোনো আলোচনা শুনতে চাইনি। এইভাবে তারা দাঁড়াই গেল। তা আমি তো ওখান থেকে সরে আসিনি, সেরকম বুকের কলিজা তো আমাদের আছে, আমরা সেই কলিজা নিয়েই রাজনীতি করি। এবং আমরা মনে করি যে আমাদের ইনশাআল্লাহ এখনো যে রংপুরের মহানগর এবং জেলার যে শক্তি আছে, রংপুরে কোনো রাজনৈতিক দল আমাদের সামনে দাঁড়ায় টিকতে পারবে বলে আমার মনে হয় না। দেশ থেকে আমরা শক্তিশালী আছি ইনশাআল্লাহ। তা আমরা চাই যে ঢাকায় যেহেতু সমাবেশটা 144 জারি করে তারা করতে দিল না, আমরা রংপুরের সমাবেশটা আমরা করতে চাই। এখানে সরকারের যে উদ্দেশ্যই থাক, এই সমাবেশ বন্ধ করার ক্ষমতা আমরা রাখবো না ইনশাআল্লাহ। সেইভাবেই সমাবেশটা আমরা করব এবং আমরা কোনো 144 দিক আর যাই দিক না কেন সব কিছু ভাইলেশন হবে। সমাবেশ কিন্তু নির্ধারিত সময় ইনশাআল্লাহ